হবে। আচ্ছা বলেন তো, মক্কায় 13 বছরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তাহলে মক্কায় নামাজ ফরজ ছিল না, শরিয়াত মক্কায় ছিল না। রাসূলের বেলায় তুমি শরিয়াত করতে যাও, তুমি যে দেশে বসবাস করো এ দেশে তো 99% আবু জেহেলের চামচা। আওয়ামী লীগ আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, বিএনপি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, জাতীয় পার্টি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে। এখন তুমি যাইয়ে যদি ক্ষমতায় যাইয়ে যদি বলো শরিয়াতের আইন, কোরআনের আইন এখানে চালু করতে হবে, ও ভাই আমরা কোরআনের আইন চালু রাখার জন্য নেতাদের হারালাম, কোরআনের আইন চালু করার জন্য 20টা মামলা খালাম, কোরআনের আইন চালু করার জন্য আমার সোনার মানিক শিবিরের ছেলেদের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, কোরআনের আইন চালু করার জন্য 5 দিন রিমান্ড খাটলাম। তুমি শরিয়াতের আইন চালু করেছো, রাসূল শরিয়াতের আইন চালু করতে যেয়ে 3.5 বছর জেল খেটেছিল, তুমি 1 বছর 1 দিনও জেলে যাওনি। তোমার মুখে এ কথা মানায় না, মানায় না, মানায় না। অবশ্যই আমরা শরিয়াতের আইন প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটা একদিনই হবে না, কখনো একদিনই হবে না ভাই। বিশ্বাস করুন, একদিনে শরিয়াতের আইন চালু করলে টিকতে পারবেন না। বলেন তো, এখন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণা রাখা লাগবে না, লাগবে না? আপনি যদি এখন ক্ষমতায় যান, আপনার পররাষ্ট্রমন্ত্রী কে হবে? নাম বলেন, বলেন, নাম বলতে পারবেন না। তাহলে একদিনই কোনো কাজ। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 13 বছর। 13 বছরে কি একটা কোরআন হাফেজ বাহির হয়েছে? বাহির হয়নি, এখনো বাহির হয়নি। 13 বছর উদ্দেশ্য তো এই মাদ্রাসা থেকে কি বাহির হবে? হাফেজ বাহির হবে, এটা তো উদ্দেশ্য। 13 বছর চেষ্টা করে বাহির করতে পারিনি, তাই বলে কি মাদ্রাসাটা বন্ধ করে দিতে হবে? 13 বছর হয়নি, সামনের বছর কি হতে পারে, এই আশায় তো আমরা বুক বেঁধেছি। তাহলে শরিয়াতের আইন আপনি যদি 1 বছর মাদ্রাসা প্রতিষ্ঠা করেই পরের বছরে যেয়ে যদি বলেন যে এই কোরআনের আইন কি বলে মাদ্রাসা হাফেজ বাহির না কেন, মাদ্রাসা বন্ধ করে দাও, বিয়ে করি 1 সপ্তাহ পরে বলতেছে এই বউ ছেলে মেয়ে কই? বউ তখন বলতে ছেলে মেয়ে হতে গেলে তো অন্তত 10 মাসে একটু দেরি করবা। স্বামী বলতে আমার সচ্ছে না, আমি বিয়ে করলাম ছেলে মেয়ের মুখ দেখবো বলি, তাও হচ্ছে না কেন? তখন বউ বলতেছে ছেলে মেয়ের মুখ দেখতে ধৈর্য ধারণ লাগে। ও বউ কথা কও, এই তাহলে বলছে হ্যাঁ, তার মানে ওরাও জানে। ও বউ কথা কও, কবে হব আমি বাপ আমার কানে। বউ তখন কি বলতেছে, ও গো স্বামী, তারপর কি, তারপর কি, ও গো স্বামী, তারপর কি না, ও গো স্বামী, না 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 না, কবে হব বাপ এটা পুরুষ লোক বলতেছে, আর বউ বলতেছে ও গো স্বামী কিছু নিয়ম কানুন কিছু মেনে চলো, আগে ছেলে মেয়ের বাপ হইতে ধৈর্য ধারণ লাগে। এটা স্বামী স্ত্রী বুঝলা, সরমানাই হুজুর তুমি বুঝলে না। আচ্ছা বলেন তো, বিয়ে করি পর বাপ হওয়া যায়? কয় মাস কম দেরি করা লাগে? আর বিয়ে করি পর যদি বাপ হন, ও সংসার টেকবে না, ও সংসার টেকবে? আচ্ছা বিয়ে করেছি ছেলে মেয়ের জন্য, এখন বিয়ে করার 3 মাস পরে বউ যদি একটা বাচ্চা কোলে করে বলে তোমার আর কষ্ট করা লাগে না, আমি দিয়েই দিছি। বাংলাদেশের যত বড় ভালো স্বামী হোক মেনে নেবে? এই বেটা বিয়ে করলাম মাত্র 3 মাস হলে তুই বউ তুই বাচ্চা পালি কনে, তখন ও বলবে তুমি কষ্ট করো বলে আমি আগের তো সঙ্গে করে নিয়ে আইলাম। বলেন তো ওই বউ নিয়ে ঘর সংসার করা যাবে? তাহলে এটা বউ স্বামী বোঝে, আপনি কেন হুজুররা বুঝতেছেন না? যে কোনো একটা নিয়ম চালু করতে গেলে কিছুটা সময় লাগে, পরিবেশ লাগে, হঠাৎ করে হয়নি। আমরা চেষ্টা করছি, বিশ্বাস করুন এখনও সময় আছে। যদি আপনি মনে করেন, আপনারা যদি মনে করেন যে আমাদের ভুল হয়ে যাচ্ছে, মেহেরবানি করে বাংলাদেশ জামাত ইসলাম তথা 10 দলের দরজা খোলা, আপনারা ফিরে আসুন ভাই, আর ভুড়িতে ছুরি লাগাবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের যতটুকু পারি ততটুকু বোঝানোর জন্য চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হলো এ ঐক্যের বৃহত্তম সাথে হাসি মুখে সেরা